أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن رسوله آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا على سيدنا محمد وآله وصحبه وسلم. صلوا على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة عليكم سلام يا حبيب عليكم तरफ में पहुँचो दे बता नबी
अम्मा फातिमा जे माथे हाथ पड़े घुम पड़ते अम्मा फातिमा কিভাবে সেই মাথাকে নীল তারা তীরে গায়ে সম্মানিত নবীন ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আবেদে সাহেবেরা, তোয়াহেরা, মুসলিম মহবুবেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আজকে মুহররমের 12 তারিখ। আমাদের মাস থেকে মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের থেকে বিদায় নিয়েছে। এভাবে 3 মাস বছর আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা কতটুকু আমাদের আমলের ঝুড়ি ভারী করতে পেরেছি আল্লাহ আমাদের সাথে জানেন। সম্মানিত হাজিরিন, এভাবে সময় চলে যাবে, কিন্তু আমাদের আমলের যেই বাজেট, আমল করার যে সুযোগ সুবিধা, সেগুলো পালাক্রমে আস্তে আস্তে মানুষ থেকে বিদায় দিচ্ছে। একটা জিনিস আমি উপলব্ধি করে দেখলাম, মানব যখন সুস্থ থাকে তখন তার সুস্থতা, যেটা আল্লাহ রাসূল বলেছেন, ওহে আমার উম্মতরা, তোমরা সুস্থতাকে গনিমত মনে করো, সুস্থতাকে গনিমত, তোমাদের সম্পদ মনে করো। নিজের সুস্থ শরীর, সুস্থ যৌবন, নিজের যৌবন, নিজের সুস্থতা, ওষুধ খাওয়ার আগে নিজের যেই ক্যাপাসিটি, যেই শক্তি সামর্থ্য, এটাকে তোমরা গনিমত মনে করো। এই যে মনে করে আমি পায়ের একটু ব্যথা পেলাম, আমি বুঝতে পারছি যে এখন মানে আমার শরীরে মানে এটা কত বড় একটা নিয়ামত, এই পায়ের একটা আঙ্গুল আল্লাহর কত বড় একটা নিয়ামত আমি বুঝতে পারছি। এখন কি জন্য নামাজ পড়তে গিয়ে এই আর 2-4 দিন 5 দিন যে কষ্টটা হয়েছে আমার, সেটা মানে ভাষায় বোঝানোর চেষ্টা সম্ভব নয়। এই জন্য বলছি, এই যে সুস্থ থাকতে এই আঙ্গুলকে কত নাড়াতাড়ি করতে মনে করেছে, এটা বোঝা যায় না, কিন্তু একটু অসুস্থ হলাম, তারপর বোঝা গেল সারা শরীরের মানে এই আঙ্গুলের উপর কত প্রেশার আমাদের যায়। নামাজ পড়তে বলেন, হাঁটা চলায়, ওঠা বসায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, ওহে আমার উম্মতরা, তোমরা তোমাদের এই সুস্থতাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। অসুস্থতা হওয়ার আগে তোমাদের এই সুস্থতাকে গনিমত মনে করো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেজন্য আমার মুরব্বীদের কাছে নিকট আপনাদের প্রতীক হিসেবে আমি আবেদন জানাবো, আকুল আবেদন, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমরা গাফিলতি করবো না। ইবাদত করার জন্য, ভালো কাজ করার জন্য গাফিলতি করবো না। যে মুহূর্তে আপনার আমার একটা কোনো ধরনের আল্লাহ পরীক্ষা নিয়ে নিবে, পরীক্ষা শুরু করে দিবে, কোনো রকমের অসুখ বিসুখ আমার শরীরে আপনার শরীরে দিয়ে দিবে, তখন বুঝতে পারবো আমাদের এই
তখন আফসোস করবো, হাই আমি যদি সুস্থ থাকতে যদি একটু নামাজটা পড়ে দিতাম, সুস্থ থাকতে যদি আমি একটু নামাজকে করতাম, সুস্থ থাকতে যদি আমি আত্মীয় স্বজনের বাড়ি একটু বেড়াতে যেতাম, আমার আত্মীয় স্বজনকে দেখতে যেতাম, এভাবে সেদিন আফসোস করতে হবে। এই জন্য আফসোস করার আগে, শরীরে শক্তি থাকার আগে যাবতীয় ভালো কাজ করার জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে। সম্মানিত হাজির, আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আমি, যেহেতু সময় সংক্ষেপ, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানের মধ্যে শাহাদত বরণ করেছিলেন, কিছুই নয়, একমাত্র আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের আদর্শ কি করার জন্য, বাস্তবায়ন করার জন্য, কিছুই নয়। দুনিয়ার জন্য নয়, ধন সম্পত্তি, লোভ লালসা কিছুর জন্য নয়, একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে উম্মতের জন্য যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছিলেন, সেই আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে, সেই আদর্শের উপর অটল থাকার কারণে এই যে আল্লাহ রসুলের আওলাদের উপর অসন্তুষ্ট হয়ে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদত করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আদর্শ আল্লাহ রসুল আমাদের জন্য রেখে গিয়েছিলেন, আর কিছুই নয়। টাকা পয়সা, ধন সম্পদ, রাজত্বের জন্য ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদত বরণ করেন, একমাত্র আল্লাহ রসুলের যে আদর্শ রেখে গিয়েছিলেন, এই আদর্শটা বাস্তবায়ন করার জন্য, এই আদর্শটা বুকের মধ্যে ধারণ করে রাখার জন্য বাতিলের নিকট মাথাটা ঝুঁকাই নাই, বাতিলের নিকট মাথা না ঝুঁকানোর জন্য। বাতিল বলেছে যে মাথা ঝুঁকাতে হবে, বাতিল বলেছে মদ খেতে হবে, মদ খাওয়াটা সাবধান দিতে হবে, বাতিল বলেছিল জেনা খাওয়াটা সাবধান দিতে হবে, বাতিল বলেছিল নাইট ক্লাবে যাওয়াটা সাবধান দিতে হবে, বাতিল বলেছিল আল্লাহ রসুল যেগুলো হারাম করেছেন, আল্লাহ যেগুলো হারাম করেছেন এগুলো জায়েজ জায়েজ করে দিয়েছিল। সেই জায়েজের বিরুদ্ধে আল্লাহ রসুলের আওলাদ কঠোর হস্তে সেটা কি করেছিলেন, দমন করার জন্য, নিজের শির উচ্চ রাখার জন্য সেগুলো সাবন না দেওয়ার কারণে কারবালার ময়দানে আল্লাহ রসুলের আওলাদকে শাহাদত বরণ করতে হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কিছুর জন্য নয়। সেই আদর্শ এখন পর্যন্ত আমাদের নিকট এখনো আছে। যে ইমাম হোসেন যে আদর্শের জন্য কারবালার ময়দানে শাহাদত বরণ করে দিলেন, সেই আদর্শ আমাদের নিকট এখনো আছে। আমরা এখনো যদি আল্লাহ রসুলের সেই আদর্শ নিজের অন্তরের মধ্যে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চলাফেরা, উদয় বছরের সাথে প্রত্যেকটা কাজে কর্ম যদি আমরা যদি আল্লাহ রসুলের সেই আদর্শ, ইমাম হুসাইনের সেই আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনটা এমনভাবে ইমাম হুসাইনের রঙে রাখাতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে। আলহামদুলিল্লাহ। আমাদের হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক, যেটা বলা হয় স্বভাব চরিত্র, এটার অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের ব্যাপারে, আখলাক মানে হচ্ছে উত্তম চরিত্র। একজন মানুষের উত্তম চরিত্র ব্যতীত সে উত্তম মুসলমান, উত্তম মুমিন হতে পারবে না। যতক্ষণ বুঝে সে উত্তম কি না হবে, উত্তম চরিত্রের অধিকারী না হবে। আল্লাহ রাসূলের চাইতে উত্তম চরিত্রের নবী বলেন, রসুল বলেন, মানুষ বলেন, এই পৃথিবীর মধ্যে আপনি ছিলেন না। উচ্চ বলুন আলহামদুলিল্লাহ। কানা খুলুকুহুল আযীম, কানা খুলুকুল কুরআন। আল্লাহ রসুলের খুলুক ছিল, চরিত্র ছিল মহান চরিত্রের অধিকারী। ওয়া কানা খুলুকুল কুরআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করলেন, জাহিলি জীবন থেকে পর্দা করে রওজা শরীফে শায়িত হয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরামরা যারা আল্লাহ রসুলের উপর ঈমান এনেছিলেন কিন্তু আল্লাহ রসুলকে দেখেন নাই, দূর দূরান্ত থেকে মানুষেরা আল্লাহ রসুলের ওয়াফাতের খবর যখন জানতে পারলেন, দূর দূরান্ত থেকে মানুষেরা উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওনাদের দরবারে এসে বললেন, ওহে আমার উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা, হযরত উম্মে সালমা, অন্যান্য যারা আল্লাহ রসুলের আজওয়াজ মুতাহহারা, আমাদের মা, আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের মা, ওনাদের নিকটে এসে বললেন, ওহে আম্মা জান, আমরা তো আল্লাহ রসুলকে বেশি পাই নাই, সান্নিধ্য পাই নাই, আমরা অমুক জায়গা থেকে এসেছি, অমুক জায়গা থেকে এসেছি, আমাদেরকে একটু আল্লাহ রসুলের চরিত্রের সঙ্গে একটু বর্ণনা দেবেন। তখন আজওয়াজে মুতাহহারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, কানা খুলুকুল কুরআন। ওহে আল্লাহ নবীর সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে কি বর্ণনা দেব জানি না, তবে
চরিত্র ছিল কানা খুলুকুহুল কুরআন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আমি রাসূলের স্বভাব চরিত্র উত্তম চরিত্র ছিল বর্ণনা দিতে পারবো না। তোমরা যদি আমার রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাও তাহলে কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত উল্টে দেখো। কোরআনের যা কিছু লেখা ছিল সব কিছুর প্রতিচ্ছবি হচ্ছে আমার রাসূল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই কথার মর্ম বুঝেছেন আপনারা? অর্থাৎ আমার রাসূলের চরিত্র হচ্ছে কি, আল কোরআনে আলহামদুলিল্লাহ থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, এদিকে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বা কোরআনের শেষে সূরা কি, সূরা নাস না? সূরা নাসের সিন বা সিন মিলে বস, বস মানে হচ্ছে যথেষ্ট। অর্থাৎ কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল কোরআনের একটা কথা, কোরআনের একটা বাণী ছাড়া এক কদম এক বিগত সামনের দিকে এগোতেন না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তোমরা আমার রাসূলের উত্তম চরিত্র সম্পর্কে কি জিজ্ঞেস করবে? আমার রাসূলের চরিত্র হচ্ছে হুবহু কোরআন। কোরআনে যা বলেছেন আল্লাহ রাসূল তাই, কোরআনে যা বলেছেন আল্লাহ রাসূল তাই। কোরআন তোমরা যদি আল্লাহ রাসূলের চরিত্র দেখতে চাও কোরআন খুলে দেখো, কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ বলেছেন হুবহু আমার রাসূলের চরিত্র। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। এই জন্য প্রথম আমরা উত্তম মুসলমান, খাঁটি মুসলমান যদি দাবি করি, আমাদের মধ্যে আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের চরিত্র কোরআনের মধ্যে যা বলেছেন তা অবশ্যই আমাদের চরিত্রের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা একজন উত্তম মুসলমান হতে পারবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আখলাক দুই প্রকার। আখলাক কয় প্রকার? দুই প্রকার। আখলাকে হামিদা, একটা হচ্ছে উত্তম চরিত্র, আর একটা হচ্ছে আখলাকে জামিমা, বদ চরিত্র, খারাপ চরিত্র। তাহলে বদ চরিত্রে এটা হচ্ছে শয়তানি খাসলত। বদ চরিত্র আখলাকে জামিমা যেটা বলা হয় সেটা হচ্ছে খারাপ চরিত্র, যেটা শয়তানি চরিত্র। আর আখলাকে জামিমা যেটা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র, তাবেঈনদের চরিত্র, তাবে তাবেঈনদের চরিত্র, উলামায়ে কেরামদের চরিত্র, হক্কানি রব্বানি মুহাদ্দিস মুফাসসির মুহাদ্দিস ফুকাহে কেরাম যুগ যুগে কালে কালে যারা ইসলামের জন্য নিজের জীবন কি দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, তাদের চরিত্র হচ্ছে আখলাকে হামিদা। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি আখলাকে হামিদা অর্জন করবো না আখলাকে জামিমা? কোনটা অর্জন করবো? আখলাকে হামিদা। আখলাকে হামিদা মানে কি রয়েছে? সত্য কথা বলা, ন্যায় কথা চলা, হকের উপর থাকা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায় না করা, অত্যাচার না করা, জুলুম না করা, জেনা না করা, ব্যভিচার না করা, মিথ্যা না বলা। এভাবে যতগুলো খারাপ কাজ মানুষের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, পরিবারের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে যতগুলো খারাপ কাজ রয়েছে এগুলো বর্জন করা, এগুলোই মানুষের দৃষ্টিতে এই কাজটা খারাপ। একজন মানুষের সাথে আমি কথা বললাম, খারাপ কথা বললাম, অন্য মানুষ সেটা খারাপ মনে করলো, সেটাও আখলাকে জামিমা, খারাপ চরিত্র। সব চরিত্র, শয়তানি চরিত্রগুলো বাদ দিতে হবে। শুধুমাত্র আল্লাহ রাসূলের চরিত্র যেটা, নবীগণের চরিত্র যেটা, রাসূলগণের চরিত্র যেটা, আল্লাহর আউলিয়া কেরামদের চরিত্র যেটা, সেটা হচ্ছে আখলাকে হামিদা। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর আখলাকে হামিদা যার মধ্যে রয়েছে সে আরশে আজিম পর্যন্ত পৌঁছতে পারবে। যেভাবে পৌঁছেছেন হযরত আব্দুল কাদের জিলানী, যেভাবে পৌঁছেছেন খাজা মুঈন চিশতি, যেভাবে পৌঁছেছেন আল্লাহর উলামায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওলিগণ আসবে তারা উত্তম চরিত্রের অধিকারী বলে তারা আরশে আজিম পর্যন্ত তাদের মর্যাদা পৌঁছেছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর যাদের মধ্যে আখলাকে জামিমার সন্নিবেশ ঘটবে, শয়তানি আখলাক সন্নিবেশ ঘটবে, সে আরশে আজিম তো দূরের কথা, সে দুনিয়ার মধ্যেও তার সম্মান পৌঁছাতে পারবে না। তার সম্মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দাঁড়িয়ে দেবেন, ৭০,০০০ গজ মাটির নিচে যেভাবে কারণকে দাবিয়ে দিয়েছিল সেই পর্যন্ত তার সম্মান মর্যাদা বুলন্দিত করে দিবেন। উচ্চস্বরে নাউযুবিল্লাহ। আজকে দেখেন যারা আখলাকে জামিমা, খারাপ চরিত্রের অধিকারী, তাদের সম্মান কোথায়? আবু জাহালের সম্মান কোথায়? নমরুদের সম্মান কোথায়? সাদ্দাতের সম্মান কোথায়? ফেরাউনের সম্মান কোথায়? আবু লাহাবের সম্মান কোথায়? উতবার সম্মান কোথায়? সাইবার সম্মান কোথায়? যুগ যুগে কালে কালে নবী রাসূল গাল কুতুব যারা তাদেরকে কষ্ট দিয়েছিল, এই খাজা মুঈন চিশতি যার পিতৃরা বলে, যারা যুগ যুগে
আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছেন, নবীদের সাথে বেয়াদবি করেছেন, রসুলদের সাথে বেয়াদবি করেছেন, তাদের সম্মান কোথায়? আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জয়গান নিয়ে, স্লোগান নিয়ে, পতাকা নিয়ে, মাঠে ময়দানে ইসলামের ঝান্ডা নিয়ে নিজের জীবন উৎসর্গ করছেন, তাদের ঝান্ডা কেমন পর্যন্ত থাকবে? উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমার মুসলিম কেরামদের নিকট আমি আকুল আবেদন জানাবো, আমরা সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের চরিত্রে কি হব? চরিত্রবান হব। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন সিবগত আল্লাহি, আল্লাহর রং, ওয়ামান আহসানা সিবগত আল্লাহ। এটা একটা কোরআন আয়াত, হতে পারে বলতেছেন আল্লাহর রং চাইতে সুন্দর রং, আল্লাহর চরিত্রের চাইতে সুন্দর চরিত্র, আল্লাহর চরিত্র, আল্লাহর বৈশিষ্ট্যের সাথে আল্লাহর এই খাসলতের চাইতে বেশি বড় খাসলত, সুন্দর খাসলত দুনিয়ার মধ্যে আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই উত্তম চরিত্র, আল্লাহর যেই বৈশিষ্ট্য, আল্লাহর যেই গুণাগুণ, আল্লাহর যেই বৈশিষ্ট্য, এই চাইতে সুন্দর বৈশিষ্ট্য, এই চাইতে সুন্দর চরিত্র দুনিয়ার মধ্যে আর কোনো বৈশিষ্ট্য হতে পারে? আমার রসুলের চাইতে সুন্দর বৈশিষ্ট্য, আমার রসুলের চাইতে উত্তম চরিত্র দুনিয়ার মধ্যে আর কোনো কিছু হতে পারে? সেই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন তোমরা সব সময় আমি রসুল এবং আমার আল্লাহর রঙে কি করো? নিজের জীবন রাঙ্গাও, তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমরা কি হবে? উপকৃত হবে। সময় দেখা দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন বিল আদলি ওয়াল ইহসান, তোমরা দুনিয়ার বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং ইহসান করো, দয়া করো মানুষদের সাথে। ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমরা তোমাদের নিকট আত্মীয় যারা দুর্বল রয়েছে তাদেরকে তোমরা বেশি বেশি দান করো, সদকা করো, তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখলে সর্বপ্রথম নিজ হাতে তা দমন করার জন্য চেষ্টা করো। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখো, তোমরা সর্বপ্রথম তোমাদের কঠোর হস্তে সেটা দমন করো। কঠোর হস্তে প্রবল শক্তি দেখিয়ে, সামর্থ্য দেখিয়ে এই খারাপ কাজটা দূরীভূত করার চেষ্টা করো শক্তি দিয়ে। ওয়াবাল্লাম ইয়াস্তাতি, যদি তুমি এটা সম্ভব না হয় ভাবে ফামিহি, তোমার মুখ দ্বারা বলো ভাই এই কাজটা খারাপ, এই কাজটা সমাজের মতো করিও না। তুমি আজকে একদিন এই কাজটা করলে এটা একটা নিদর্শন হয়ে যাবে, এটা বারবার করবে। এই প্যাকেজ অনুষ্ঠানটা তুমি করিও না, এই মদের জোয়াটা বসিও না, এই জোয়ার আশাটা এই সমাজের মধ্যে বসিও না। তুমি আজকে একদিন বসিয়ে যাও, এটা বারবার হবে, সবসময় হতে থাকবে। এরকম কাজ প্রথমে আপনি কঠোর হস্ত দমন করবেন হাত দিয়ে। আবার যদি না পারেন, যদি প্রভাবশালী হয়, আপনি পারবেন না তার সাথে, মুখে বলবেন, বুঝিয়ে বলবেন। বুঝার পরে যদি না হয়, ভাবিকল বিহি, অন্তর অন্তরে আপনি তাকে কি করবেন? ওই কাজটাকে ঘৃণা করবেন। ওয়াজালিকা আদাফুল ঈমান, আরে অন্তর ঘৃণা করা এটা হচ্ছে দুর্বল ঈমান। একেবারে ঈমানের সর্বোচ্চ নির্মাস্তর, সর্বোচ্চ হচ্ছে কোনো একটা পাপ কাজ সংঘটিত হতে দেখছেন আপনি, কঠোর হস্ত দমন করাটা হচ্ছে ঈমানের সুপ্রিম পাওয়ার একটা ক্ষমতা, সুপ্রিম পাওয়ার একটা পর্যায়। আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো একটা খারাপ কাজ যেটা ইসলাম বিরোধী, ইসলাম সাপোর্ট করে না, সমাজের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে, এরকম কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখলে প্রথমে আমরা সমাজের সবাই মিলে এটা কঠোর হস্তে দমন করবো। কঠোর হস্তে কি করতে হবে? দমন করতে হবে। আল্লাহ রাসূল ডাইরেক্ট বুঝেন এটা। এরপরে যদি না পারেন মুখে বুঝিয়ে বলবেন, এরপরে না পারলে মনে মনে হলে ঘৃণা করতে হবে, না হলে কিয়ামতের ময় খাট করে দাঁড় করানো হবে। আল্লাহ বলবেন, ও হ্যাঁ আমার বান্দা, আমার রসুলের উম্মত দাবি করেছিস, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে গর্হিত কাজ, বেহায়াপনা, বেলাল্লাপনা তোর সামনে সংগঠিত হয়েছে, তুই চোখে দেখে দেখে চোখ বুঝে রয়েছিস, তুই একটু নিষেধ করিস নাই, মানা করিস নাই, তুই আরো ওদেরকে সাপোর্ট দিয়েছিস। সুতরাং তোকে আজকে কাজ করে দাঁড়াতে হবে, এর বিচারের সম্মুখীন হতে হবে। নাউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখলে সর্বপ্রথম এই খারাপ কাজটা দূরীভূত করার জন্য চেষ্টা করতে হবে। ফাহশা মধ্যে বুঝতে পারতেছেন এটা বাংলা শব্দ, আর এই শব্দ এটা বাংলার মধ্যে ব্যবহৃত হয়। ফাহেসা খারাপ কাজ, গর্হিত কাজ, যে কাজটা আল্লাহ সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করে না, মানুষের দিল, মন, মস্তিষ্কে সাপোর্ট করে না, তাহলে
এখানে কয়েকটা চরিত্রের কথা বলা হয়েছে। এই আয়াতের মধ্যে কয়টা চরিত্র? কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, প্রায় পাঁচটার মতো চরিত্র। তাহলে আল্লাহ কয়টা চরিত্রের কথা বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল, আদল মানে ন্যায় বিচার। এটা আপনি রাষ্ট্রের প্রধান হন, এটা আপনি পরিবারে হন, এটা আপনি সমাজে হন, এটা আপনি যেখানে যান, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যদি কারো প্রধান হয়ে থাকেন, আপনি যদি ব্যাংকের আপনি চাকরি যদি হয়ে থাকেন, বস হয়ে থাকেন, তাহলে আপনার আন্ডারে যারা চাকরি করেন তাদের সাথে আপনি নিয়ে বিচার করতে হবে। আপনি যদি পরিবারের প্রধান হন, পরিবারের সদস্যের উপর আপনি নিয়ে বিচার করতে হবে। আপনি যদি গ্রামের মেম্বার হন, আপনার ওয়ার্ডের মানুষের সাথে আপনি নিয়ে বিচার করতে হবে। আপনি যদি চেয়ারম্যান হন, আপনার এলাকার ইউনিয়নের মানুষের সাথে আপনি নিয়ে বিচার করতে হবে। আপনি যদি উপজেলার চেয়ারম্যান হন, এই উপজেলার মধ্যে আপনার নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি প্রধানমন্ত্রী হন, এই দেশের মধ্যে আপনার অবশ্যই নিয়ে বিচার প্রতিষ্ঠিত করতে হবে, নাহলে কিয়ামতের মধ্যে আল্লাহ ধরার মধ্যে থেকে কেউ ছাড় পাবে না। এটা আল্লাহ বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আদেশ দিয়েছেন আল্লাহ, বিল আদল, নিয়ে বিচার প্রতিষ্ঠা করার জন্য। এটা একটা চরিত্র। এই গুণটা আমরা যে কোনো জায়গায় আমরা যদি প্রধান হিসেবে দায়িত্ব পালন করি, পরিবারের মধ্যে বাবা প্রধান, বাবাকে নিয়ে বিচার করতে হবে। পরিবারের মধ্যে সব সন্তানের সাথে নিয়ে বিচার করতে হবে, সন্তানের এই বউদের সাথে নিয়ে বিচার করতে হবে, মেয়েদের সাথে নিয়ে বিচার করতে হবে, নিজের স্ত্রীর সাথে নিয়ে বিচার করতে হবে, মা বাবার সাথে নিয়ে বিচার করতে হবে। এক চোখা পক্ষপাতিত্বমূলক কোনো কাজ করবেন, কাজকে আমার মধ্যে কাজ করে জানাতে হবে। আমি তোমাকে বলেছিলাম নিয়ে বিচার প্রতিষ্ঠা করার জন্য, একে তো নিয়ে বিচারের নিদর্শন, এটাই কিন্তু নিয়ে বিচারের নিদর্শন। একটা পরিবারের প্রধান হয়ে তুই নিয়ে বিচার করতে পারলি না, আর তোকে যদি আমি দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব দিই, তুই তো গোটা দেশটা শেষ করে দিবি। এভাবে বলবেন আল্লাহ কোটা দিবেন, এভাবে বলবেন আমাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। সেই জন্য আমি যেখানে যাই, যে জায়গায় আমি প্রধান হই, আমাকে নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে। ওয়াল ইহসান, দয়া করতে হবে মানুষকে। কঠোর হৃদয় হতে পারবে না, কঠোর হৃদয় হওয়া যাবে না। নিয়ে কি হবে? তার অন্তরটা নরম হতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এত নরম হৃদয়ের অধিকার করেছি যে ফাবিযালিকা লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান। আপনি যদি কঠোর হৃদয় হতেন, আপনি যদি ফাহিশা মুখে হতেন, আপনি যদি কঠোর কথা বলতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান লানফাদ্দু মিন হাওলিক, তাহলে একজন মানুষও আপনার আশেপাশে থাকতো না, আপনার ভয়ে সবাই দৌড়ে পালাতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। ফাবিযালিকা লিনতা লাহুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াত। আমি এই জন্য আপনাকে এত নরম হৃদয়ের অধিকারী করেছি। যদি আপনাকে নরম হৃদয়ের অধিকারী না করতাম, ইহসান না বানাতাম, দয়াবান না বানাতাম, লানফাদ্দু মিন হাওলিক, সাহাবায়ে কেরামরা যারা আপনার কথা শোনার জন্য রাত দিন না খেয়ে পড়ে থাকেন, এই সাহাবায়ে কেরামরা কোনো মানুষ আপনার আশেপাশে থাকতো না। তাহলে দেখা যায় আমার রাসূলের চাইতে নরম হৃদয়ের, আমার রাসূলের চাইতে বড় ইহসানকারী, দয়াকারী এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে আল্লাহ রাসূলের দয়া। কত সুন্দর করে বলতেছেন, আল্লাহ রসুলের কথা এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের ভাষা এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের অন্তরটা এতই নরম ছিলেন। কারো একটু দুঃখের কথা শুনলে আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে নিজের জুব্বা মুবারক ভিজিয়ে ফেলতেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এত দয়ামান, এত ইহসান। আল্লাহ বললেন, ওহে আল্লাহ রসুল, আপনাকে যদি আমি নরম হৃদয় না বানাতাম, কঠোর হৃদয়ের বানাতাম, আপনার মুখটাকে যদি আমি জঘন্য বানাতাম, তাহলে একটা মানুষও আপনার পাশে থাকতো না, সবাই ভয়ে পালাতো। এই জন্য আল্লাহ রসুলের সামনে সব সময় মানুষ থাকতো, আল্লাহ রসুল যা বলতো তা শোনার জন্য। এত নরম হৃদয়ের, এত সুন্দর, এত সুন্দর ভাষার মানুষ ছিলেন। এবং আরেকটা গুণ হচ্ছে ওয়াইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান সৎকার করা। ওয়াইনহানি ফাহশাল মুনকার, খারাপ কাজ থেকে বিরত থাকা, নিষেধ করা, ভালো কাজে আদেশ দেওয়া, খারাপ কাজে নিষেধ করা, এটাও একটা উত্তম চরিত্রের অধিকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলে দিচ্ছেন, হে আমার রাসূল, আপনি আপনার সামনে যতগুলো মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষকে আপনি ক্ষমা করে দিন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার রাসূল কোন একজন সাহাবী, কোন একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মী হোক, কোন একটা দোষ করলে আল্লাহ রসুল তাকে কি করতেন? ক্ষমা করে দিতেন। ক্ষমা করা বড়ই গুণ। আমরা তো ক্ষমা করতে জানি না, কি জন্য ভুলটা করেছে, তার মধ্যে কি সমস্যা ছিল, এটা যা সমাজে করি না। সে একটা ভুল করেছে, দিলাম 4টা থাপ্পড় মেরে, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আগে কি জন্য মেরেছে, কোন সমস্যা করেছে, কাজটা করেছে, এটা একটু যাচা বাছাই করি না। অথচ আল্লাহ রসুল সামনে কোনো একজন মানুষ কোনো একটা যদি ভুল করতো, আল্লাহ রসুল তাকে কি করতেন না, শাস্তি দিতেন না, ক্ষমা করে দিতেন, শাস্তি দিতেন না। 10 বছরের সাহাবী, 10 বছরের ছোট্ট একজন বালক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহ রসুলের 10 বছর আমার আম্মা ছোটবেলায় আমাকে দিয়ে গেছেন খেদমত করার জন্য। আল্লাহ রসুলের কি খেদমত করতাম? আল্লাহ রসুল তখন ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে, যিনি আল্লাহ রসুল থেকে ডজন ডজন হাজার 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 বর্ণনা করেছেন, আবু হুরায়রা করে হযরত আনাস, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বালককে আনাসকে আপনার খেদমতের জন্য দিয়ে গেলাম। তখন আল্লাহ রসুল বললেন, এই তো ছোট্ট বালক, কে খেদমত করবে? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা আপনার এই পানির একটু বদনা, পানির যেটা রয়েছে পাত্র, এটা নিয়ে দিবে, মিশরটা এনে দিবে, ছোটখাটো যেগুলো খাস হয়ে যেগুলো করে দিবে। আল্লাহ রসুল বলছে, আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হযরত আনাস, ছোট্ট আনাস 10 বছর খেদমত করেছেন। আনাস বললেন, আমি ছোট্ট আনাস, ছোট্ট বালক, আমি কতই না কত ভুল করে ফেলতাম, কত রকম ভুল করে ফেলতাম। ছোট বাচ্চারা ভুল করে না? না, ছোট বাচ্চারা সব জানে, অনেক ভুল করে। এই ছোট্ট আনাস আল্লাহ রসুল দরবারে অনেক ভুল করে ফেলত। তিনি বললেনই, খোদার কসম করে বলতে পারবো, যার হাতের মধ্যে আমি আনাসের জান, আমার রসুল 10 বছরের মধ্যে আমাকে একটু বড় করে চোখ রাঙানি পর্যন্ত দেয় না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত আনাস বললেন, একদিন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে একটা আমার জুব্বা মুবারক কি আয়রন করার জন্য দিয়ে আসলাম, আমাকে নিয়ে আসতে বললেন। আমি আনাস আল্লাহ রসুল পাঠালেন অমুক জায়গার মধ্যে থেকে আমার জুব্বাটা নিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের হুজরা মুবারক থেকে বের হলেন। বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর ওই জুব্বা নিয়ে আসার সময় দেখতে পেলেন মাঠের মধ্যে অসংখ্য ছেলে মেয়েরা খেলা করতেছেন। তখন তিনি ছোট্ট বালক, খেলাধুলা দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন, খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন, খেলা খেলতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন, আনাসকে পাঠালাম আমার জুব্বা আনার জন্য, আমার আনাস কোথায় গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন, কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন মাঠের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জুব্বাটা জায়গার মধ্যে রেখে বালকদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দূর থেকে যখন আল্লাহ রাসূলকে দেখতে পেলেন হযরত আনাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হায়াতের খেলা বন্ধ করে ওই জুব্বা নিয়ে দৌড় দিতে লাগলেন। যখন আল্লাহ রাসূলের সামনে পড়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের দৌড় দেখে চোখের মধ্যে যখন চোখ পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হেসে দিলেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা হলে কি করতাম? বড় একটা ব্যাট নিয়ে কি করতাম? বড়তে ব্যাট নিয়ে এমন পিঠা নিয়ে দিতাম, বলো তোর খেলা, আমার কাজ না করে তুই আগে খেলা খেলছিস না। অথচ হযরত আনাস বললেন, আমার রসুলের সামনে যখন বললাম, আল্লাহ রসুলের নুরানি চোখ মুবারকের মধ্যে যখন আমার চোখ পড়ল, আল্লাহ রসুলকে মুচকি হাসি দিয়ে দিলেন, আমিও হেসে দিলাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর। আল্লাহ রসুল বললেন, হযরত আনাস বললেন, আমি 10 বছরের মধ্যে আল্লাহ রসুল আমাকে একটা বকা বলতো, দূরের কথা চোখ বড় করে কোনো পর্যন্ত আমাকে কোনোদিন দেখে নাই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। কত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আর আমরা হলে কি করতাম? যে জুব্বা না আনার কারণে ওই আমরা রুটি ফুরি না, গ্যাসের চুলার মধ্যে দিয়ে কি করতাম? লাল করতাম, দিতাম। পেপার পত্রিকায় দেখেন না পেপার পত্রিকার মধ্যে? এমনকি আমরা যারা সেলিব্রিটি মানে যাদেরকে খেলোয়াড় যাদের মানুষের ক্রিকেটার, ওই ক্রিকেটারদের ঘরে পর্যন্ত গৃহকর্মী ছোট ছোট বালক বালিকা যারা কাজ করেন, তারা নির্যাতিত হয়। নাউজুবিল্লাহ। নির্যাতিত হয়। বড় বড় জনপতি কোটিপতিদের ঘরের মধ্যে কোনো গৃহকর্মী নিরাপদ নয়। সবসময় তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। আমাদের বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন এভাবে গৃহকর্মী ছোট বালক বালিকা যারা ঘরের মধ্যে কাজ করেন, আমরা তাদেরকে নির্যাতন করি। অথচ 10 বছরের মধ্যে হযরত আনাস বললেন, আমাকে আল্লাহ রাসূল কোনোদিন একটা বকা তো দূরের কথা, চোখ পড়াকে পর্যন্ত তাকায় না আমার দিকে। উচ্চস্বরে বললেন আলহামদুলিল্লাহ। কেমন বৈশিষ্ট্য, কেমন উত্তম চরিত্র দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসিবহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ঈমানদারগণ, জেনে রাখো, শুনে রাখো,
ইন জাআকুম ফাসিকুন, যদি তোমাদের নিকট কোনো ফাসিক পাপাচারী ব্যক্তি বিনাবাই কোনো সংবাদ নিয়ে আসে, অমুক সংবাদটা নিয়ে আসে, এরকম হলো ওরকম হলো, এভাবে এটা হয়ে গেল, এরকম কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তোমরা তার সংবাদ, তার ওই নিউজটাকে একটু যাচাই বাছাই করো, সাথে সাথে অ্যাকশন নিও না, দৌড় দিও না লাঠি নিয়ে, দৌড় দিও না ক্রিস নিয়ে, দা নিয়ে, বটি নিয়ে, কি সমস্যা আগে কিন্তু যাচাই বাছাই করো, ভালো করে জেনে নাও কি সমস্যা হয়েছে। আনতুসিবু কওমান বিজাহালাতিন, যদি কোনো সংবাদ শোনার সাথে সাথে আমরা অ্যাকশন নিয়ে ফেলি, যদি আমরা মারমুখী হয়ে যাই, দৌড়ে গিয়ে যদি তাপ্পড় মেরে দিই, মারামারি কাটাকাটা লাগাই দিই, যাচাই বাছাই না করে, দেখবেন ওই যে সংবাদটা দিয়েছে এটা মিথ্যা সংবাদ, এরকম কোনো সংবাদ, এরকম কোনো ঘটনা হয় নাই, তখন আপনি তার সামনেও লজ্জিত হবেন, নিজেও লজ্জিত হবেন। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যাতে তোমরা কোনো কিছু করে ফেলার পরে যাতে লজ্জিত না হও। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ বলতে চাচ্ছেন, আমরা তো কোনো কিছু যাচাই বাছাই করি না, কেউ যেন আমাকে এসে বললো অমুক জায়গার মধ্যে এটা হলো, তোর ভাইকে এরকম করলো, তোর স্ত্রীকে এরকম করলো, তোর মাকে এরকম করলো, তোর করে নাকি এরকম হয়েছে, তোর সম্পর্কে তোর ভাই এরকম বলতেছে, ও তোর বন্ধু, সে তো তোর বন্ধু নামে কলঙ্ক, তোর ব্যাপারে ও আমাকে এরকম বললো, তোর ব্যাপারে তোর বোনে এরকম বলছে, তোর ব্যাপারে তোর ভাইয়ের বউয়ে আমাকে এরকম বললো, কি আমার সম্পর্কে এরকম বললো, গিয়ে লাগাই দিয়েছেন মারামারি কাটাকাটি, কুয়া শুরু করে দিলেন। পরে যখন মারামারি শেষ হলো তখন বললো যে এরকম তো আমি কিছুই বলি নাই। তখন ওর কাছে যাওয়ার পর বললেন, ভাই তুই আমাকে এরকম বলেছিস, এরকম তো কোনো কিছু নয়। বললাম আমি তোর সাথে একদিন মশকারি করেছি। কেমন হলো এখন ঘটনাটা? মস্কারি করলো বন্ধু, মস্কারি করলো ভাই, যাচাই বাছাই না করে আমি অ্যাকশন নিয়ে নিলাম ভাইয়ের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে। আর যখন জানতে পারলাম যে সেটা মস্কারি ছিল, সেরকম কোনো ঘটনা ছিল না, পরবর্তীতে আমি নিজেও লজ্জিত হলাম, আমার পরিবারকেও লজ্জিত করলাম। সাথে সাথে অ্যাকশন নেবেন না বাবা। কোনো কিছু কেউ বললে আগে যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করার পর যদি যা হয় সুন্দর করে সেটাও সমাধানের মধ্যে করতে হবে। আমি শুনেছি তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে ফেলবে এরকম কোনো, এটা হচ্ছে একটা উত্তম চরিত্রের অধিকার, এটা একটা কি উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। আল্লাহ বললেন যে কোনো কিছু জানার পর সেটা যাচাই বাছাই করো। সম্মানিত হাজিরিন, সময় তো সংক্ষেপ, এরকম ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সময় সংখ্যার কারণে আমি বলতে পারছি না। আজকে আপনাদেরকে আমি 5 মিনিট সময় নিব, 25 শেষ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন সূরা হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে ঈমানদারগণ তোমরা কোন জাতি অন্য জাতিকে উপহাস করবে না, কোন গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষকে উপহাস করবে না, কোন পরিবারের মানুষ অন্য পরিবারের মানুষকে উপহাস করবে না। আসা আইয়াকুনা খায়রাম মিনহু, হতে পারে যে গ্রামকে আমি উপহাস করলাম, যে মানুষকে আমি উপহাস করলাম, যে ভাইকে উপহাস করলাম, টিটকারি মারলাম, সে আমার চাইতেও আল্লাহর কাছে উত্তম হতে পারে। হতে পারে না? আমি যাকে উপহাস করলাম, যাকে বেইজ্জত করলাম, যাকে অসম্মানিত করলাম, সে হয়তো দুনিয়ার মানুষ মনে করছে সে অসম্মানিত, কিন্তু আল্লাহর নিকট তার মর্যাদা অনেক বেশি। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য কথায় কথা কোনো মানুষকে অসম্মান করবেন না, কথায় কথা কোনো মানুষকে উপহাস করবেন না। আমার চাইতে সে হয়তো কি হতে পারে আল্লাহর কাছে উত্তম হতে পারে, তার একটা আমলও হয়তো আল্লাহর কাছে কবুল হতে পারে। আর একটা যে বলছেন ওয়ালা নিসাউন, কোনো নারী, মিন নিসাই, কোনো নারীকে উপহাস করবে না। মহিলা মাহবুবদেরকে উদ্দেশ্যে বলবো, আল্লাহ বলেন যে কোনো নারী, কোনো মহিলা যাতে অন্য মহিলাদেরকে কি না করে, উপহাস না করে। এটা তো আমাদের মাহবুবদের মধ্যে অনেক সময় দেখা যায়, তারা ঘরে বসে বসে অন্য করে অন্য জায়গায় নিয়ে যা নিজের বিভিন্ন আশেপাশে যারা অন্য করে মহিলা আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন সময় কি করেন, আলাপ আলোচনা করে থাকেন। এগুলো থেকে বিরত থাকবেন। হয়তো আমি যে বাড়ি সম্পর্কে আলোচনা করলাম, আমি একজন মহিলা অন্য মহিলা আলোচনা করলাম, বদনাম করলাম, আমার চাইতে ওই মহিলার সম্মান আল্লাহর কাছে বেশি হতে পারে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা তোমাদের কোনো মানুষকে কি করবে না। এখানে কি বলছেন যে ওলা তালমিজু বিআনফুসাকুম, তোমরা কোনো মানুষকে এই কবরকে কোনো খারাপ নামে কি করবে না, ডাকবে না। আমরা তো সেটা করি। আমরা কি করি, কোনো একটা মানুষের যে সুন্দর নাম রয়েছে কিন্তু তার সুন্দর নামটা না লেগে তাকে খারাপ নামটাই ডাকি, যাতে সে উত্তেজিত হয়। ওয়ালা তানাবযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কোনো একটা মানুষের সুন্দর নাম থাকার পরেও তাকে বিশ্রী নামে, কুসরি নামে, যে নামে ডাকলে সে কষ্ট পায়, এরকম নামে ডাকাটা হারাম। বিসাল ইসমা,
ফুসুকা বাদাল ইমান, ইমান আনার পর খারাপ নামে ডাকাতে কতই না খারাপ। আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই সমস্ত কাজগুলো করার পর যদি আমরা কোনো একটা কাজ এগুলো যা বলেছেন এগুলো করে ফেলার পর যদি তওবা না করি, তওবা করা ছাড়া যদি মৃত্যুবরণ করি, আল্লাহ বলেন সে জালেম হিসেবে মৃত্যুবরণ করলো। এই কাজগুলো যেগুলো কোনো মানুষের বন্ধন করলাম, কোনো মানুষের কোথাও ডালাম, মারামারি কাটা দিলাম, লাগালাই খারাপ নামে ডাকলাম, এগুলো করার পর যদি আমরা তওবা না করি তাহলে আমরা জালেম হিসেবে মৃত্যুবরণ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। আমরা সবসময় ধারণা করি না, খারাপ ধারণা। কোনো একটা মানুষ আমার সামনে আসলো, তার সঙ্গে কিছু না জেনে বললাম, সেই মনে হয় এরকম কাজের জন্য এসেছে। কোনো একটা মানুষ আমার বাসায় আসলো, আমার কোনো আত্মীয় হতে পারা হইল, আমি খারাপ ধারণা না করে বললাম যে অমুকের করে ফল পুরুষ আসে, অমুকের করে অমুক যাই, সে হয়তো তাদের কোনো আত্মীয় হতে পারে, আমি কথা না করে বলে দিলাম সে অমুকের করে, এই মানুষটা আসা যাওয়া করে কোনো খারাপ উদ্দেশ্য। এরকম কোনো তার খারাপ ধারণা করো ভালো নয়, সবসময় ভালো ধারণা। ইন্না বাহাদার জানি কোনো ধারণা রয়েছে খারাপ, যেগুলোর জন্য পাপ হয়। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, একজন পিছনে, একজন মানুষের পিছনে, একজন মুমিনের পিছনে, একজন মুসলমানের পিছনে লেগে থাকিও না সবসময়। গোয়েন্দাগিরি, আমার মধ্যে কি খারাপ কাজ আছে আমি একটু গোয়েন্দাগিরি করি, আমার কোনো আমি করি না। আমি কেন আমার মুসলমান ভাইয়ের পিছনে লেগে থাকবো সারাদিন, সে কি করে না করে, তার খারাপ কাজগুলো সবসময় আমি তালাশ করবো। আমার মধ্যে কি কোনো খারাপ কাজ নাই? আমি কি ফেরেশতা? আমি কাবের ফেরেশতা? আমার মধ্যে কোনো খারাপ কাজ নেই? আমি নিজের কোনো নিজে তালাশ করি না, আমি আমার পায়ের পিছনে লেগে থাকবো। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, গুপ্তচর বৃত্তি করিও না। জাসুস মানে হচ্ছে গুপ্তচর বৃত্তি করা। ওয়ালা ইয়াগতাব, তোমরা গীবত করিও না, বাদুহুম বাদান, একে অপরের। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো, আইয়াকুলু লাহমা আখি, তোমার ভাইয়ের মাইতান, তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার জন্য কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুমুহু, অথচ এই কাজটা তোমরা অপছন্দ করো। আমরা তো মরা গরুর মাংস খাই না, সেখানে আল্লাহ বলেছেন তোমরা কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে চাও? তাহলে তোমরা বসে বসে তোমার অপর মুসলমান ভাইয়ের গীবত করো। অপর মুসলমান ভাইয়ের গীবত করা, চায়ের দোকানে বসে, তাহলে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা শামিল। ফাকারিহতুমুহু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। এই আয়াতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বলেছে আমি এগুলো এক একটা উত্তম চরিত্রের অধিকারী, এগুলো যার মধ্যে থাকবে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে একজন উত্তম, নেককার, পরহেজগার এবং তাকওয়াবান বান্দা। এই বৈশিষ্ট্যগুলো যাতে আমরা নিজের মধ্যে ধারণ করি এবং সমাজের মধ্যে বাস্তবায়ন করি, সেই তৌফিক আমাদেরকে আপনাদেরকে সবাইকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত করেন নাই তাদের কাছে